الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد أعوذ بالله من الشيطان الرجيم وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد فاز فوزا عظيما ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا وقال تعالى من يطع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا الحمد لله যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান রব আমাদেরকে মাগরিবের সালাত পরে এই দ্বীনি মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আব্দুল কাদের ভাই কয় মিনিট? কয়টা? 8:10 আমরা আজকে এই বৈঠকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম কিভাবে অনুসরণ করতেন তার কিছু বাস্তব দৃষ্টান্ত তুলে ধরব ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা তিনি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন তার আনুগত্য করার জন্য। যেটা আমরা গত দার্সে বলেছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্যের দাবি হচ্ছে তার আনুগত্য করা। আল্লাহ তাআলা সূরা নিসার ৮০ নম্বর আয়াতে বলছেন মাইয়ুতি'আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলের অনুসরণ করবে, রাসূলের আনুগত্য করবে, সে যেন আল্লাহরই অনুসরণ করলো। ওমান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। আর যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ বলছেন আপনাকে রাসূল তাদের ওপর সংরক্ষণকারী হিসেবে প্রেরণ করিনি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব হচ্ছে পৌঁছিয়ে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো আদেশ দিলে, কোনো ফায়সালা করে দিলে, কোনো মুমিনের জন্য সেই ফায়সালার বিরোধিতা করার কোনো সুযোগ নাই, নিজস্ব কোনো ইখতিয়ার দেখানোর কোনো সুযোগ নাই। বরং ঈমানের দাবি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদেশ করবেন, যে ফায়সালা দিবেন, সেটা পরিপূর্ণভাবে মেনে নেওয়া, তার সামনে আত্মসমর্পণ করা, এটা হচ্ছে ঈমানের দাবি। আল্লাহ তাআলা বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। আপনার রবের কসম, তারা কশিনকালেও ঈমানদার হতে পারবে না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না তাদের মাঝে যে বিবাদ, এই বিষয়ে আপনাকে ফায়সালাকারী হিসেবে মেনে না নেয়। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তারপরে আপনি যে ফায়সালা করবেন সেই বিষয়ে তাদের অন্তরে যেন কোনো ধরনের সংকীর্ণতা, দ্বিধাদ্বন্দ্ব না থাকে, এবং তারা যেন আপনার ফায়সালার সামনে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে। এই কয়েকটা দিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফায়সালাকারী হিসেবে মানতে হবে প্রত্যেকটা বিষয়ে। তারপরে তিনি যে বিধান দিবেন সেই বিধান মানতে গিয়ে অন্তরে কোনো
দ্বিধা দ্বন্দ্ব সংকীর্ণতা থাকা যাবে না, আর সেই বিধানের সামনে পূর্ণভাবে আত্মসমর্পণ করতে হবে, তবেই সে ইমানদার হবে বলে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, নইলে সে ইমানদার হতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন একজন রাসূল যাকে সবকিছুর চাইতে বেশি ভালোবাসা এটা আপনার ইমানের দাবি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ না আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে তার পিতা মাতা সন্তান সন্ততি এমনকি সমস্ত মানুষের চাইতে প্রিয় না হব, ততক্ষণ সে মুমিন হতে পারবে না। এই কথার দাবি আপনি একটু চিন্তা করেন, যে মুমিন হতে গেলে সকল মানুষের চাইতে এমনকি নিজের জীবনের চাইতেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে। যদি ভালোবাসতে পারেন তবেই আপনি পূর্ণ ইমানদার হতে পারবেন, নইলে নয়। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে কিভাবে তৈরি করেছিলেন, তারা কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন, কিভাবে তার অনুসরণ করতেন, এই বিষয়টা আজকে তুলে ধরো। অনেক কয়েকটা হাদিস আমি নিয়ে এসেছি, দেখি কয়টা পারি ইনশাআল্লাহ। প্রথম হাদিস, আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলাম 9 জন অথবা 8 জন অথবা 7 জন, রাবীর সন্দেহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন যে আলা তুবাইউনা রাসূলুল্লাহ, তোমরা কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত করবে না? তো সাহাবী বলছেন যে আমরা কিছু আগেই বায়াত করেছি, তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই কথা। তো আমরা বললাম কাদ বায়ানাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা তো বায়াত করেছি। তখন তিনি আবার বললেন যে তোমরা কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত করবে না? তখন আমরা আমাদের হাত বাড়িয়ে দিলাম বায়াত করার জন্য, আর বললাম ফাআলামা নুবাইউক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের উপর আপনার কাছে বায়াত করব, কোন বিষয়ে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা বায়াত করবে যে একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে কোনো কিছুকে শরীক করবে না। তারপরে সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আর তোমরা আমার আনুগত্য করবে। ওয়াসাররা কালিমাতান খাফিয়া, তারপরে তিনি চুপে চুপে একটা কথা বললেন বায়াতের বিষয়ে, সেটা হচ্ছে ওয়ালা তাসআলুন নাসা শাইআ, আমার কাছে বায়াত করো এই মর্মে যে তোমরা মানুষের কাছে কোনো কিছু চাইবে না, এই মর্মে আমার কাছে বায়াত করো। তো আউফ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এই যেই কয়জন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত করেছিল, তাদেরকে আমি পরবর্তীতে দেখেছি যে ইয়াসকুতু সাউতু আহাদিহিম ফামা ইয়াসআলু আহাদান ইউনাবিলুহু ইয়া, যে এই সব সাহাবীদের থেকে কারো থেকে কোনো চাবুক পড়ে গেলে, সামান্য চাবুক পড়ে গেছে বাহন থেকে, তারপরেও সেটা উঠিয়ে দেওয়ার জন্য তারা কাউকে বলতেন না, বরং নিজে বাহন থেকে নামতেন, নিজে চাবুক উঠাতেন। সহিহ মুসলিমের হাদিস। এই হাদিস স্পষ্ট প্রমাণ যে সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে মানতেন। তারা কথা দিয়েছিলেন যে এই মর্মে বায়াত করেছিলেন যে কোনো মানুষের কাছে কোনো কিছু চাইবে না, এরা মৃত্যু পর্যন্ত তারা পালন করেছেন। এমনকি সামান্য একটা বিষয়, একটা
চাবুকও যদি পড়ে যেত তারপরেও তারা সেটা তুলে দেওয়ার জন্য কাউকে বলতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ কেমন এটা আপনি চিন্তা করেন। আজকে শুধু আমি এই রিওয়ায়াতগুলো বলে যাব, আপনি চিন্তা করেন। আমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে লালিত পালিত হচ্ছিলাম, ছোট বালক। তো খাওয়ার সময় আমার হাত পাত্রের এদিক ওদিক যেত। তো একদিন খাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ ওয়া কুল বিয়ামিনিক ওয়া কুল মিম্মা ইয়ালিক, যে হে বৎস, তুমি খাওয়ার সময় আল্লাহর নাম নাও, বিসমিল্লাহ বলো, আর ডান হাতে খাও, আর তোমার সামনের দিক থেকে খাও। তো সাহাবী বলছেন, ছোট্ট গোলাম বালক সাহাবী, তিনি বলছেন যে যেদিন থেকে আমি এই কথা শুনলাম রাসূলের মুখ থেকে, সেদিন থেকে আমার খাওয়ার অভ্যাসটা এইরকমই ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে। সুবহানাল্লাহ, একজন বালক, তারপরেও তিনি রাসূলের কিভাবে অনুসরণ করতেন এটা আপনি চিন্তা করেন। আবু মাসউদ আল বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একদিন আমার চাবুক দিয়ে আমার এক দাসকে, বালককে মারছিলাম। সামি'তু সাওতাম মিন খালফি, পিছন থেকে আমি একটা আওয়াজ শুনলাম। পিছন থেকে একজন বলছে, ইয়ালাম আবা মাসউদ, হে আবু মাসউদ, জেনে রেখো। এই কথা পিছন থেকে কে যেন বলছে। সাহাবী বলছেন যে আমি প্রচন্ড রাগের কারণে এই কথা বুঝতে পারিনি যে কে বলছে। যখন সেই ব্যক্তি আমার একেবারে কাছে আসলেন, এসে আমি খেয়াল করছি যে ইনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পিছন থেকে আমাকে ডাকছেন। তিনি বলছেন, আবু মাসউদ, জেনে রেখো। তো এই কথা শুনেই ফালকাইতু সাওতা মিয়াদি, আমি শোনা মাত্রই আমার হাত থেকে চাবুকটা ছুঁড়ে ফেলে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু মাসউদ, জেনে রেখো, আন্নাল্লাহ আকদারু আলাইকা মিনকা আলা হাযাল গোলাম, যে তুমি এই যে বালকের উপর যতটা সক্ষমতা রাখো, আল্লাহ তাআলা তোমার উপর এর চাইতে বেশি সক্ষমতা রাখে, কিন্তু এর সাবধান। তো সাহাবী বলছেন, এই কথা শোনার পর থেকে লা আদরিবু মামলুকান বাদাহু আবাদা, আমি এরপরে জীবনে কোনো দিন আর কোনো দাসকে মারিনি। এই কথা শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, আনুগত্য আপনি চিন্তা করেন। এই হাদিসগুলো সহিহ মুসলিমের হাদিস। আবু জুরাই জাবির ইবনে সুলাইম আল হুজাইমি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি এসে দেখলাম যে মানুষজন সবাই এক ব্যক্তির কাছে তাদের মতামতগুলো অর্পণ করছে, মানে সবাই ওই ব্যক্তির কথা গ্রহণ করছে, ওই ব্যক্তি যা বলছে সবাই সেটা মেনে নিচ্ছে, বাইরে থেকে এসেছে। তো আমি বললাম যে মান হাযা, এই ব্যক্তি কে? তো আশেপাশের লোকজন বলছেন যে হাযা রাসূলুল্লাহ, এই ব্যক্তি হচ্ছেন আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি বললাম, সাহাবী বলছেন, আমি বললাম আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ, এভাবে সালাম দিচ্ছেন দুইবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা তাকুল আলাইকাস সালাম, তুমি আলাইকাস সালাম এভাবে বলো না, এরা তো হচ্ছে মৃতদের তাহিয়াত, অভিবাদন, বরং তুমি বলো আসসালামু আলাইক, এভাবে বলো। তো সাহাবী বলছেন, আমি বললাম যে আপনি কি আল্লাহর রাসূল? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হ্যাঁ, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই আল্লাহর রাসূল যে আল্লাহ তাআলা তোমার কোনো অনিষ্ট আসলে তুমি যখন আল্লাহর কাছে ডাকো, তোমার কষ্টকর সময় আল্লাহ দূর করে দেন, সেই আল্লাহর রাসূল আমি। যখন কোনো দুর্ভিক্ষের সময় আসে তখন তুমি আল্লাহর কাছে দোয়া করো, সে আল্লাহ তাআলা তখন বৃষ্টি দান করেন, তখন উদ্ভিদ উদ্গত করেন, সেই আল্লাহর রাসূল আমি। তারপরে যখন তুমি কোনো মরুভূমিতে থাকো, খোলা প্রান্তরে থাকো, তারপর তোমার বাহন হারিয়ে যায়, তখন তুমি যার কাছে দোয়া করো তখন বাহন তোমার কাছে ফিরিয়ে দেয়, সেই মহান সত্তা আল্লাহর রাসূল আমি। এই কথা শুনে সাহাবী বলছেন যে তাহলে আপনি আমাকে কিছু ওসিয়ত করেন।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাসুববান্না আহাদান, তুমি কখনো কাউকে গালি দিও না। সাহাবী বলছেন, এই কথা শোনার পর থেকে মা সাবাবতু বা'দাহু হুররান ওয়ালা আবদান ওয়ালা বাঈরান ওয়ালা শাতান, এই হাদিস শোনার পর থেকে আমি জীবনে কোনোদিন কোনো স্বাধীন মানুষকেও গালি দিইনি, কোনো দাসকেও গালি দিইনি, কোনো গাধাকেও উটকেও গালি দিইনি, কোনো ছাগলকেও গালি দিইনি। এই একটা কথা শোনার পর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ কিভাবে তারা নিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধ কিভাবে তারা পালন করেছেন, এটা আপনি চিন্তা করেন। হাদিস আবু দাউদের, শেখ আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জুমার দিনে দাঁড়িয়ে আছেন, ওখান থেকে তিনি বলছেন যে ইজলিসু, খুতবার সময় তিনি বলছেন তোমরা সবাই বসে পড়ো। তো ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনতে পেয়েছেন যখন ইবনু মাসউদ মসজিদের দরজার কাছে আছেন, এখনো মসজিদে ঢুকেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইজলিসু, তোমরা বসে যাও। এই কথা শোনা মাত্র ইবনু মাসউদ ওই দরজার সামনেই বসে গিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে বললেন যে ঘটনা কি, তুমি দরজার ওখানে বসে আছো? তো তাকে বলা হলো যে আপনি যে বসতে বললেন তাই আমি বসে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইবনু মাসউদ এদিকে আসো, এদিকে এসে বসো। চিন্তা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসতে বলেছেন, কেন বসতে বলেছেন সেটা আমার জানার দরকার নাই, তিনি বসতে বলেছেন আমি বসে যাব, এটাই হচ্ছে আনুগত্য। আবু দাউদের হাদিস, শেখ আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন। চিন্তা করেন, একটা পর একটা আপনাকে আমি দলিল দিচ্ছি যে সাহাবীদের আনুগত্যটা কেমন ছিল, আপনার ইমানে যেন এটা নাড়া দেয়। খাইবারের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আগামীকাল এমন এক ব্যক্তির হাতে ঝান্ডা দিব, তার হাতে বিজয় হবে। তারপরে ঘটনা জানেন যে সাহাবীগণ সারা রাত ঘুমাননি, তারা ভাবছিলেন যে কার হাতে এটা দেওয়া হবে, এত সম্মান। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু, ওই ব্যক্তিকে আল্লাহ এবং রাসূল ভালোবাসে, এই যে একটা সার্টিফিকেট। সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে সকল সাহাবী আগে ভাগে এসেছে, সবাই চাইছিল যে তার নাম ধরে ডাকা হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আলী ইবনে আবি তালিব কোথায়? তারপরে ঘটনা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে সে ঝান্ডা তুলে দিলেন আর বললেন ইমশি ওয়ালা তালতাফিত হাত্তা ইফতাহিল্লাহু আলাইক, ইফতাহাল্লাহু আলাইক, যে তুমি সামনে বাড়ো, ডানে বামে পিছনে খবরদার তাকাবে না যতক্ষণ না আল্লাহ তোমার হাতে বিজয় দান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, মানে গুরুত্ব দিচ্ছেন যে সামনে যাও, পিছনে আসবে না, পিছনে তাকাবে না। একটু যেতেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা মনে হয়েছে যে কিসের ভিত্তিতে লড়াই করব, কিন্তু রাসূল বলেছেন পিছনে তাকানো যাবে না। এবার তিনি ওই দিক ঘুরেই তিনি বলছেন আলা মাজা উকাতিলুন নাস, যে আমি কিসের উপরে মানুষের সাথে লড়াই করব। চিন্তা করেন, ওই দিক ঘুরেই বলছেন, রাসূল বলেছেন তাকাবে না। এখন কেন তিনি বলেছেন সেটা জানার আমার দরকার নাই, তিনি ওই দিক ঘুরেই বলছেন যে কিসের উপর আমি লড়াই করব। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাতিলহুম হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তাদের সাথে তুমি লড়াই করো যতক্ষণ না তারা এই সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তারপর হাদিস আছে, কিন্তু দেখানোর উদ্দেশ্য আলী রাদিয়াল্লাহু তাআলা সেই আচরণটা আপনি চিন্তা করেন, এই ছিল ইতাআত, আনুগত্য। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে একদিন এক ব্যক্তির হাতে স্বর্ণের একটা খাতাম অর্থাৎ আংটি দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দেখে তিনি বলছেন যে তোমাদের কেউ জাহান্নামের আগুন থেকে একটা টুকরা তার হাতের দিক, মানে ওই স্বর্ণের আংটিটা দেখে তিনি এই ভয়াবহ কথাটা বলছেন। এই কথা শুনেই সেই ব্যক্তি হাত থেকে আংটিটা খুলে ছুঁড়ে ফেলে দিয়েছে।
তো লোকজন বললেন যে খুজ খাতামাক ওয়ান্তাফি বিহি, যে তুমি তোমার আংটিটা নাও, এটা পরো না, কিন্তু এটা দিয়ে অন্য কাজে লাগাও, উপকৃত হয়েও। সে সাহাবী উত্তর দিচ্ছে কি, লা ওয়াল্লাহ লা আখুযু আবাদান, আল্লাহর কসম করে বলছি আমি কোনোদিন এটা নিব না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিক্ষেপ করেছেন আর আমি ওটা নিব, এটা কোশ্চিনকালে হতে পারে না। সুবহানাল্লাহ। ঈমানটা আপনি চিন্তা করেন, ঈমানটা চিন্তা করেন। এই ছিল কিছু আদেশ নিষেধের কিছু কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আমল যেগুলো আমাদের ফিকহি ভাষায় সুন্নাত মুস্তাহাব মনে করি। এগুলোর গুরুত্ব সাহাবীদের কাছে কেমন ছিল কয়েকটা নজির দেখাই। সহিহ মুসলিমের হাদিস, নোমান ইবনে সালেম, দাউদ ইবনে হিন্দ বর্ণনা করছেন নোমান ইবনে সালেম থেকে, নোমান ইবনে সালেম বর্ণনা করছেন আমর ইবনে আউস থেকে, তিনি বর্ণনা করছেন আম্বাসা ইবনে আবি সুফিয়ান থেকে, যে আম্বাসা ইবনে আবি সুফিয়ান রাহিমাহুল্লাহ তার মৃত্যু অবস্থাতে তিনি হাদিস বর্ণনা করেছেন আমর ইবনে আউসের কাছে, যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলতে শুনেছি, তিনি বলেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মান সাল্লা ইসনাতাই আশারাতা রাকাআতান ফি ইয়াউমি ওয়া লাইলা বুনিয়া লাহু বিহিন্না বাইতুন ফিল জান্নাহ, যে ব্যক্তি দিনে এবং রাতে 12 রাকাত সালাত আদায় করবে এর জন্য আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। সেই 12 রাকাত যোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, ইশার পরে 2 আর ফজরের আগে 2। উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ফামা তারাকতুহুন্না মুনযু সামি'তুহুন্না মির রাসূলিল্লাহ, যেই দিন থেকে আমি হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি আমি জীবনে কোনো দিন আর এই আমল ছাড়িনি, অথচ সুন্নাত মুস্তাহাব কাজ। চিন্তা করেন। আম্বাসা বলছেন আমি যেদিন থেকে উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখে এই হাদিস শুনেছি জীবনে কোনো দিন আর এই আমল ছাড়িনি। আমর ইবনে আউস বলছেন যে আমি আম্বাসার মুখ থেকে যেদিন এই হাদিস শুনেছি আমি জীবনে কোনো দিন আর এই আমল ছাড়িনি। নোমান ইবনে সালেম বলছেন যে আমি যেদিন থেকে আমর ইবনে আউসের মুখে এই হাদিস শুনেছি জীবনে কোনো দিন আর এই আমল ছাড়িনি। সুবহানাল্লাহ। এই গুরুত্বটা আপনি চিন্তা করেন। এই হাদিসে ওলামাদের কওল নিয়ে আসলে অনেক দীর্ঘ হবে, কিন্তু সাহাবীদের নিকট সুন্নাহর গুরুত্বটা কত বেশি ছিল সেটা আপনি একটু খেয়াল করেন। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যে ফাতেমার কাছে গেলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবার কাছে একটা দাস চেয়েছিলেন, বাড়িতে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাননি, তিনি ফিরে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন, খবর পেয়ে ফাতেমার বাড়িতে আসলেন। আসার পরে সেই কিসসা আপনারা জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছিলেন যে আলা উআল্লিমুকুমা খায়রাম মিম্মা সাআলতুমা, যে তোমরা উভয়ে আমার কাছে যেটা চেয়েছো তার চাইতে উত্তম কিছু কি তোমাদেরকে দিব না? সেটা কি? যখন ঘুমাতে যাবে তখন 33 বার সুবহানাল্লাহ বলবে, 33 বার আলহামদুলিল্লাহ বলবে, আর 34 বার আল্লাহু আকবার বলবে। এটা তোমাদের জন্য এই দাসের চাইতে উত্তম হবে। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদের বর্ণনা, আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ফামা তারাকতুহা বাদ, যেদিন থেকে এই হাদিস শুনেছি আমি আর কোনো দিন এই আমল ছাড়িনি। একেবারে সুন্নাত মুস্তাহাব কাজ। গুরুত্বটা আপনি চিন্তা করেন, সুন্নাহর গুরুত্ব। এক ব্যক্তি বলছেন ওয়ালা লাইলাতা সিফফিন, সিফফিনের রাত্রে, সে ভয়াবহ যুদ্ধের দিনে, সেদিনও আপনি এই আমল ছাড়েননি। তিনি বলছেন লা ওয়ালা লাইলাতা সিফফিন, না সিফফিনের রাতেও এই আমল আমি ছাড়িনি। এটা ছিল সাহাবীদের নিকট সুন্নাহর গুরুত্ব। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিখ্যাত সাহাবী, তিনি শুধু জানাজার সালাত আদায় করে ফিরে চলে আসতেন। তিনি ওই মৃত ব্যক্তির অনুসরণ করতেন না, মানে দাফনে যেতেন না। এটাকেই তিনি সুন্নাহ মনে করতেন। তিনি মনে করতেন যে শুধু জানাজার সালাত আদায় করা এটাই সুন্নাত, এজন্য জানাজা পড়ে তিনি ফিরে আসতেন। সহিহ মুসলিমের একটা হাদিস কিসসা শোনায়
যে একদিন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বসেছিলেন, এমন সময় তার কাছে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে বলছেন যে ইয়া আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি কি শুনেননি যে আবু হুরায়রা একটা হাদিস বর্ণনা করছে? এটাকে আপনার জানা নাই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তিনি নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছেন যে কোন ব্যক্তি যদি জানাজা সালাতে উপস্থিত হয়, সুম্মা তাবিআ হাত্তা তুদফান, তারপর মৃতের অনুসরণ করে দাফন করা পর্যন্ত, কানা লাহু কিরাতানি মিন আজর, তাহলে তার 2 কিরাত নেকি হবে। কুল্লু কিরাতিন মিসলু উহুদ, প্রতিটা কিরাত হচ্ছে উহুদ পাহাড় সমান। সুবহানাল্লাহ। তাহলে জানাজা পড়লে, দাফন করলে 2 উহুদ পাহাড় পরিমাণ নেকি পাবে। এটা আবু হুরায়রা বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তিনি শুনেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর এই হাদিস জানতেন না। চিন্তা করেন, সাহাবীদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি হাদিস জানতেন না। আমাদের সমাজে যারা বক্তা, এদের আবার কোনো কিছু অজানা নাই। ওদেরকে যেই ফতোয়াই বলবেন ও সব জানে, যেটাই প্রশ্ন করেন ও সব জানে। এই হচ্ছে আমাদের সমাজের বক্তাদের অবস্থা। অথচ ইমাম মালিক রাহিমাহুল্লাহকে 40টা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল, তিনি 32টাতে বলেছেন আমি জানি না। সুবহানাল্লাহ। অথচ তিনি মদিনার ইমাম। চিন্তা করেন, একজন ব্যক্তি বলছেন যে ইমাম মালিক, আমি বহু দূর থেকে আসছি, আমি আমার এলাকা থেকে কি বলবো যে ইমাম মালিক এতগুলো প্রশ্নের উত্তর জানে না। ইমাম মালিক বলছে, হ্যাঁ তুমি বলবে যে ইমাম মালিক জানে না, কারণ তোমার কাছে লাঞ্ছিত হওয়ার চাইতে আল্লাহর কাছে লাঞ্ছিত হওয়া আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। বুঝতে পারলেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই হাদিস জানতেন না। এই কথা শুনেই তিনি খাব্বাবকে পাঠিয়ে দিলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, যে যাও তো আয়েশাকে জিজ্ঞেস করো রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আবু হুরায়রা যেটা বলছে এটা সঠিক কিনা। তো তিনি গিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, এবার ফিরে আসছেন। এই সময় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাতে কিছু ছোট ছোট কঙ্কর ছিল, পাথর ছোট ছোট মসজিদের, এটা হাতে দিয়ে তিনি পাথর নাড়াচাড়া করছেন। তো ওই ব্যক্তি এসে বলছেন যে আমি আয়েশাকে বললাম এই ঘটনা। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে সদাক আবু হুরায়রা, আবু হুরায়রা সত্য কথাই বলেছে, আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। فضرب ابن عمر بالحصى الذي كان في يده الارض, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে থাকা ছোট ছোট পাথর দিয়ে এই জমিনে জোরে জোরে মারছেন আর বলছেন লাকাদ ফাররাতনা ফি কানারিত কাসীরা, আমরা অনেক কিরাআত থেকে বহু অবহেলা করেছি। আফসোস করছেন, সুবহানাল্লাহ, বহু কিরাআত আমার ছুটে গেছে। চিন্তা করেন, এই হাদিস সহিহ মুসলিমের হাদিস, আপনাকে যেটা দেখাচ্ছি যে একজন গুরুত্বপূর্ণ সাহাবী, তার কাছে হাদিসের গুরুত্ব, সুন্নাহর গুরুত্ব কত বেশি ছিল আপনি চিন্তা করেন। তিনি জানার পরে, শিওর হওয়ার পরে, নিশ্চিত হওয়ার পরে সেটা গ্রহণ করলেন আর সেজন্য কেমন আফসোস করছেন, এই হাদিস স্পষ্ট প্রমাণ। ইমাম নববী রাহিমাহুল্লাহ লিখছেন وفيه ما كان الصحابة عليه من الرغبة في الطاعات, যে আনুগত্যের কাজে, নেকির কাজে সাহাবীদের কি আগ্রহ ছিল, এই হাদিস তার স্পষ্ট প্রমাণ। সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন নিকট আত্মীয় পাথর ছুঁড়ে মারছিলেন। তো আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিষেধ করলেন যে পাথর ছুঁড়ো না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের পাথর ছুঁড়তে নিষেধ করেছেন। তিনি বলেছেন যে ইন্নাহা লা তাসীদু সাইদান ওয়া লা তানকিউ আদুওয়ান, এটার মাধ্যমে কোনো শিকার করাও যায় না, আবার কোনো শত্রুকে কাবু করাও যায় না, বরঞ্চ এটা দিয়ে হয় কি, হয় তাকসিরুস সিন ওয়া তাকফাউল আইন, এটা দিয়ে মানুষের দাঁত ভেঙে যাবে, আবার মানুষের চোখের ক্ষতি হবে, কিন্তু কোনো শত্রুকে কাবু করাও যাবে না, আবার শিকার করাও যাবে না। অতএব এই পাথর নিক্ষেপ করো না।
এই কথা বলার পরেও ওই ব্যক্তি আবার পাথর নিক্ষেপ করেছে। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত রাগান্বিত হয়ে গেছে। তিনি বলছেন, উহাদ্দিসুকা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন সুম্মা তাখযিব, আমি তোমাকে বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথর ছুটতে নিষেধ করেছেন, আর তুমি আবার পাথর ছুড়ছো। লা উকাল্লিমুকা আবাদান, আমি কোনোদিন তোমার সাথে আর কথাই বলবো না। চিন্তা করেন, সাহাবীদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদর্শের গুরুত্বটা আপনি চিন্তা করেন, আপনার কাছে সেই গুরুত্বটা কোথায়? কোথায় সেই গুরুত্ব? যখন বলা হয়েছে যে আপনি কি ব্যাপার, এত ভালো মুসল্লির মুখে দাড়ি নাই, তখন আগে জিজ্ঞেস করেন দাড়ি ফরজ না সুন্নাত নাকি, বিভিন্ন কথা। অথচ এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন আর সঠিক মত দাড়ি রাখা ফরজ, কিন্তু যদি সুন্নাত আপনি বলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দাড়ি রেখেছেন, তিনি আদেশ করেছেন, দাড়ি কাটতে নিষেধ করেছেন, সে সুন্নাতের গুরুত্ব আপনার কাছে কোথায়? কোথায়? এই তো ছিল শরঈ বিষয়ে কিছু দিক নির্দেশনা। জাগতিক বিষয়েও যেটা সুন্নাত মুস্তাহাব নয় আমাদের ফিকহি ভাষায়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কোনো একদিন, এগুলোতেও সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতেন। আপনি আশ্চর্য হয়ে যাবেন। কয়েকটা নজির দেখায়। এই হাদিসগুলো পাবেন ইমাম মুনজির রাহিমাহুল্লাহ, তার একটা কিতাব আছে আত-তারগিব ওয়াত তারহিব, ওখানে একটা অধ্যায়ে তিনি সিরিয়ালি হাদিসগুলো নিয়ে আসছেন, ওখানে পাবেন। যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দেখেছি যে ইউসাফিরু লিহয়াতাহু বিল খালুক, ইবনে ওমর হলুদ রং দিয়ে তার দাড়িগুলো এটা খিজাব করতেন। তো আমি বললাম, হে আবু আব্দুর রহমান, যে আপনি আপনার দাড়িকে এই রং দিয়ে খিজাব করেন কেন? তিনি বলছেন, ইন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাফিরু বিহা লিহয়াতাহু, আমি দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দিয়েই তার দাড়ি খিজাব করেছেন। আমি যেহেতু রাসূলকে এটা দেখেছি, অতএব আমি এটাই করি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রংকে অত্যন্ত পছন্দ করতেন। দেখেন, দাড়ি খিজাব করা কালো যদি না হয়, অন্য যে কোনো রং জায়েজ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি ওই রং দেখেছেন, অতএব অন্য কোনো রং দিয়ে আব্দুল্লাহ ইবনে ওমর খিজাব করবেন না, ওটাই করবেন। চিন্তা করেন, অনুসরণ। যায়েদ ইবনে আসলাম বলছেন যে রাআইতু ইবনে ওমর ইউসাল্লা মুহাল্লালু আজরারাহু, যে আমি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে একদিন দেখলাম, তিনি সালাত আদায় করছেন এই গলার কাছে এই বোতাম খুলে রেখে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে এখানে আপনার বোতামটা খোলা কেন? তিনি বলছেন, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলু, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি এটা করতে, অতএব আমি এটা করব। দেখেন, বোতাম খুলে রাখা এটা কোনো শরীয়তের কোনো বিষয়? তা আব্দুল্লাহ ইবনে ওমর যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা দেখেছেন, তিনি ওটাই করবেন, রাসূল করেছেন, সেটা সুন্নাত মুস্তাহাব ওটা আমার জানার দরকারই নাই, রাসূল করেছেন আমি করব। এটা ছিল সাহাবীদের আদর্শ। উরওয়া ইবনে মুআবিয়া ইবনে কুররা তার বাবা থেকে বর্ণনা করছেন, তার বাবা বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, ফাবায়াতুহু, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত করলাম, তখন তার এই গলার এই বোতামটা খোলা ছিল। তো উরওয়া বলছেন যে আমি শীতেই হোক আর গ্রীষ্মেই হোক, যখনই এই মুআবিয়াকে দেখেছি তখনই দেখেছি তার এই বোতামটা খোলা। কারণ ওই যে একদিন দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোতাম খোলা ছিল, সেদিন থেকে জীবনে কোনোদিন আর তিনি ওই বোতামটা মারেননি, ওইভাবে রেখেছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা রেখেছেন, তাই কত দৃষ্টান্ত আপনাকে দিচ্ছি। চিন্তা করেন, সে সাহাবীদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের গুরুত্বটা কত ছিল, আমরা কিভাবে বোঝাই? একজন কাপড় সেলাই করে, এটাকে কি বলে, দর্জি, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছিলেন কিছু খাবার তৈরি করে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন
যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গেলাম সেই দাওয়াতে। তো সেই লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাবার এগিয়ে দিলেন, খুবজান অর্থাৎ রুটি, ওয়া মারাকান ফিহি দুব্বাউন ওয়া কাদির, আর এমন খাবার তরকারি যাতে কদু ছিল আর গোশত ছিল। তো আনাস ইবনে মালিক বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম ইয়াতাতাব্বাউ দুব্বা মিন হাওয়ালিল কসআ, ওই পাত্র থেকে কদুগুলো খুঁজে খুঁজে নিয়ে তিনি খাচ্ছেন। আনাস ইবনে মালিক বলছেন আমি যেদিন থেকে এইটা দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কদু পছন্দ করছেন, সেদিন থেকে আমি কদু পছন্দ করি। চিন্তা করেন, একটা জাগতিক বিষয় যে কি খাবেন না খাবেন এটা আপনার জন্য বৈধ খাবার হলেই হলো, কিন্তু সাহাবী বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি কদু পছন্দ করতে, সেই দিন থেকে আমি এটা পছন্দ করি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত যে তিনি কানা ইয়াতি শাজারাতান বাইনা মক্কা ওয়াল মদিনা, তিনি ওই হজের সফরে কিংবা কোনো সফরে আসলে মক্কা এবং মদিনার মাঝখানে একটা গাছ ছিল, ওই গাছের নিচে এসে তিনি বিশ্রাম করতেন। যেখানে ওই পাশ দিয়ে যেতেন ওইখানে থামবেনই, আর ওই গাছের নিচে তিনি বিশ্রাম করবেন, রেস্ট করবেন। তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কেন এইখানে এসে থামেন প্রতিদিন? তো তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমনটা করেছেন, তিনি এই গাছের নিচে বিশ্রাম করেছেন, আমি দেখেছি, আজ আমি এখানে বিশ্রাম করব। কেন করেছেন, তার হিকমত কি ওটা জানার আমার দরকার নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে থেমেছেন, আমিও থামবো। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার এই ধরনের হিম্মত, চিন্তা করেন। মুজাহিদ রাহিমাহুল্লাহ বলছেন যে আমরা একদিন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে এক সফরে ছিলাম। তামাররা বিমাকানিন ফাহাযা আনহু, তিনি এক জায়গা দিয়ে যাওয়ার সময় ডানে অথবা বামে তিনি ঘুরে গেলেন, সোজা না গিয়ে একদিকে ঘুরে গেলেন। তো তাকে জিজ্ঞেস করা হলো যে লিমা ফাআলতা, আপনি এই কাজটা কেন করলেন? তো তিনি বলছেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলা হাযা ফাআলতু, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কাজটা করতে দেখেছি, তাই আমিও এটা করলাম। সুবহানাল্লাহ, কত নজির, চিন্তা করেন। শেষ হাদিস, এটা বলে শেষ আজকে। আনাস ইবনে সিরিন তিনি বলছেন যে আমি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে আরাফাতে ছিলাম। তো আরাফাতে যখন তিনি আসলেন আমিও আসলাম। তারপরে তিনি ইমামের সাথে এসে জোহর এবং আসর সালাত জমা করলেন, কারণ হজে জানেন যে আসর আরাফার মাঠে জোহর এবং আসর কি জমা তাকদিম করতে হয়, জোহরের সময় কসর করতে হয়, আর একসাথেই জোহর আসর পড়তে হয়। তো তিনি তাই করলেন। তারপরে সেখানে তিনি কিছুক্ষণ থামলেন, আমিও তার সাথে থামলাম। তারপরে তিনি সূর্য ডুবার পরে মুজদালিফার দিকে রওনা হলেন, তখন আমিও তার সাথে রওনা হলাম। বর্ণনাকারী বলছেন হাত্তা ইনতাহাইনা ইলাল মাদিখ দুনাল মাযিমিন, তারপরে আমরা এসে একটা সংকীর্ণ রাস্তায়, সংকীর্ণ জায়গায় মাযিমিন নামক স্থানে আসলাম। তো এখানে এসে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার যাত্রা বিরতি করলেন, তার উটকে থামালেন। তো আমরাও উট থামালাম। আমরা মনে করলাম যে এখানে এসে মনে হয় আব্দুল্লাহ ইবনে উমর সালাত আদায় করবে, ওই যে মাগরিব ইশা, মানে মুজদালিফাতে কি হাজিরা মুজদালিফায় গিয়ে কি করে, তাদের কাজ কি মাগরিব আর ইশা জমাতে আখির একসাথে করবে, তাই তো? তো তারা বলছে আমি মনে করি যে ওইখানে মাযিমিন স্থানে এসে আব্দুল্লাহ ইবনে উমর সালাত আদায় করবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে উমরের দাস তিনি বলছেন, যে দাস ওই বাহনকে থামালেন, তিনি বলছেন লাইসা ইউরিদুস সালাহ, এখানে আব্দুল্লাহ ইবনে উমর তিনি সালাত আদায় করবে না, সালাত আদায়ের জন্য তিনি থামেননি। বরং আব্দুল্লাহ ইবনে উমর তিনি বর্ণনা করেছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা ইনতাহা ইলা হাযাল মাকান কাদা হাজাতাহু। সুবহানাল্লাহ, আব্দুল্লাহ ইবনে উমর বলেছেন যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্থানে আসতেন তখন এখানে থেমে তিনি তার প্রাকৃতিক প্রয়োজন পূরণ করতেন, এখানে পেশাব পায়খানা করতেন।
তো আব্দুল্লাহ ইবনে ওমরও এসে ওখানে এসে থামবেন, ওখানে এসে পেশাব পায়খানা করবেন। সুবহানাল্লাহ, কি অনুসরণ আপনাকে কি দিয়ে বোঝায়, এটা চিন্তা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওখানে হয়তোবা পেশাব পায়খানা প্রয়োজন ছিল, তিনি থেমেছেন, ওটাই আব্দুল্লাহ ইবনে ওমর দেখেছেন। এই জন্য আরাফা থেকে আসার পথে তিনি যখনই আসবেন ওখানে থামবেন, থেমে তিনি ওখানেই প্রাকৃতিক প্রয়োজন পূরণ করবেন। আর তিনি বলেছেন যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি, অতএব আমি এখানেই পেশাব পায়খানা করব। এটা জাগতিক একটা কাজ, এটা সুন্নাত না, মুস্তাহাব না, কিছু না, কিন্তু যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন ওটা আমাকে করতে হবে। এই ছিল সাহাবীদের হিম্মত। আলোচনা অনেক সংক্ষিপ্ত করলাম, যদিও অনেক মোলাখাস কথা বলেছি। যারা বোঝার তারা বুঝেছেন আমাদেরকে কেমন গুরুত্ব দেওয়া উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা ওয়া আসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফীহা মাআশুনা ওয়া আসলিহ লানা আখিরাতানা আল্লাতী ফীহা মাআদুনা ওয়াজআল হায়াতা জিয়াদাতান লানা ফী কুল্লি খায়র ওয়াল